তোমাদের আপনারা সবাই জানেন যে বর্তমানে কিন্তু গভর্নমেন্টের যে কোনো স্কিমের টাকা কিন্তু ডিবিটির মাধ্যমে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়। তো সেটা ধরো অন্নপূর্ণা ভান্ডার, এছাড়াও যুবসাথী, পিএম কিষাণ সমস্ত প্রকল্পের টাকা এখন বর্তমানে কিন্তু ডিবিটির মাধ্যমে আপনার ব্যাঙ্কে কিন্তু পাঠানো হয়। সেই জন্য আপনার ব্যাঙ্কের সঙ্গে ডিবিটি লিঙ্ক থাকাটা খুবই জরুরি। সেই জন্য আজকে ভিডিওতে আপনার দেখে দেবো যে আপনার ব্যাঙ্কের সঙ্গে আপনার ডিবিটি লিঙ্কটা রয়েছে কিনা, কীভাবে চেক করবেন, যদি লিঙ্ক না থাকে সেক্ষেত্রে কীভাবে নতুন করে কীভাবে লিঙ্ক করবেন সেটা দেখে দেবো। এবং যাদের কিন্তু ব্যাঙ্ক লিঙ্ক রয়েছে, আপনি চাইছেন সেই ব্যাঙ্কটা চেঞ্জ করে অন্য ব্যাঙ্কে লিঙ্ক করতে, সেই চেঞ্জটা আপনি কীভাবে করবেন সেটা দেখে দেবো। এবং সঙ্গে শুধু ডিবিটি লিঙ্ক থাকলে কিন্তু আপনার অ্যাকাউন্টে যোজনার টাকাগুলি আসবে না, তার জন্য আরও দুটি কাজ কিন্তু আপনাকে করতে হবে। তো যোজনার টাকা সঠিকভাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাওয়ার জন্য ডিবিটি লিঙ্ক করার পরে আর কোন দুটি কাজ করতে হবে সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখে দেবো, ঠিক আছে। এবং আরেকটা কথা, এই যে ডিবিটি লিঙ্ক করার জন্য কোথাও যেতে হবে না, আপনি বাড়িতে বসে আপনার মোবাইল থেকে মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে খুব সহজে এই লিঙ্কটা করতে পারবেন। কীভাবে করবেন সেটা দেখার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। এবং যারা কিন্তু চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং যারা ফেসবুক থেকে দেখছেন, পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম এনপিসিআই যে অফিসিয়াল ওয়েবসাইট, এখানে চলে আসবেন। এই লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দেবো, সেখান থেকে ডাইরেক্ট চলে আসবেন। চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন দিয়ে রয়েছে কাস্টমার বলে, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে এখানে ভারত আধার সেটিং এনেবেলার এই অপশানে ক্লিক করবেন। এই যে বেস লেখা রয়েছে এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তবে নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। সর্বপ্রথম চেক করতে হবে যে আপনার ব্যাংকের সঙ্গে বর্তমানে ডিবিটি লিঙ্কটা রয়েছে কিনা। তো সেই জন্য আধার ম্যাপ স্ট্যাটাস এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে গেল। এরপর আপনার আধার নাম্বার বসিয়ে দেবেন। আধার নাম্বার বসিয়ে ক্যাপচা বসিয়ে চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল লিঙ্ক রয়েছে মোবাইল ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে বসিয়ে এখানে কনফার্ম বাটনে ক্লিক করবেন। এবার যদি আপনার সামনে এরকম শো হয়, সেক্ষেত্রে বুঝতে পারবেন যে আপনার কোনো রকম কিন্তু ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্কটা নেই, নতুন করে আপনাকে লিঙ্ক করতে হবে। কীভাবে করবেন দেখিয়ে দেবো। কিন্তু যদি এরকম শো হয়, সেক্ষেত্রে বুঝতে পারবেন যে বর্তমানে কিন্তু আপনার ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্কটা রয়েছে। এবং কোন ব্যাংক লিঙ্ক রয়েছে বর্তমানে দেখতে পাচ্ছেন ডিবিটির সঙ্গে, এখানে ব্যাংকের নাম শো হয়ে গেছে এবং ম্যান্ডেট ফ্ল্যাগ এখানে ওয়াই লেখা রয়েছে। এবার যাদের কিন্তু কোনো কারণে ম্যান্ডেট ফ্ল্যাগ এন লেখা রয়েছে, সেক্ষেত্রে আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব ব্যাংকে গিয়ে কিন্তু এটা সংশোধন করতে হবে। এবার যাদের কিন্তু ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্কটা নেই, তারা নতুনভাবে কীভাবে লিঙ্ক করবেন সেটা দেখে দেবো। এবং যাদের লিঙ্ক রয়েছে, আপনি চাইছেন এই ব্যাংকটা চেঞ্জ করে অন্য ব্যাংক লিঙ্ক করতে, সেটা কীভাবে করবেন সেটা কিন্তু এই ভিডিওতে দেখে দেবো। তবে তার আগে বলে রাখি, অনেকে কোয়েশ্চেন করেছিলেন যে এখানে যেই ব্যাংকটা লিঙ্ক করব, যেটা লক্ষ্মী ভাণ্ডারের লিঙ্ক রয়েছে যেই ব্যাংকটা, সেই ব্যাংকটাকে লিঙ্ক করতে হবে, অন্য ব্যাংকে লিঙ্ক করলে হবে না। দেখুন, অন্য ব্যাংকে লিঙ্ক করলেও হবে, কোনো সমস্যা নেই, তবে লক্ষ্মী ভাণ্ডারে যেই অ্যাকাউন্টটা দিয়েছিল সেটা লিঙ্ক করলে ভালো। তো এবার দেখে দেবো যাদের কিন্তু একদম লিঙ্ক নেই তারা নতুন কীভাবে লিঙ্ক করবেন, অথবা যাদের লিঙ্ক রয়েছে তারা চেঞ্জ কীভাবে করবেন। তো সেই জন্য আধার সিটিং ডিসিটিং অপশানে ক্লিক করে কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে গেল। এরপর আপনার আধার নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর রিকোয়েস্ট ফর আধার, এখান থেকে আপনি কী করবেন, সিটিংটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এবার বর্তমানে আপনি যেই ব্যাংকটা লিঙ্ক করতে চান, সেই ব্যাংকটা এখান থেকে আপনি সঠিকভাবে সিলেক্ট কিন্তু করে নেবেন। এখানে বিভিন্ন ব্যাংকের অপশান রয়েছে, যেই ব্যাংকটা আপনি লিঙ্ক করতে চান সেই ব্যাংকটা এখান থেকে সিলেক্ট কিন্তু করে নেবেন, ঠিক আছে। অথবা যাদের কিন্তু লিঙ্ক রয়েছে, আপনি চাইছেন যে ব্যাংকটা চেঞ্জ করতে, সেক্ষেত্রে চেঞ্জ করে আপনি যেই ব্যাংকটা নতুন লিঙ্ক করতে চান সেই ব্যাংকটা এখান থেকে আপনি সিলেক্ট কিন্তু করে নেবেন। তো আমি এখান থেকে এক্সাম্পল হিসাবে আমি এইচডিএফসি ব্যাংক এখান থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি, ঠিক আছে। এবার আপনার যে ব্যাংকটা লিঙ্ক করতে চান সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখানে 3টি অপশান রয়েছে। প্রথম দেখতে পাচ্ছেন ফ্রেশ সিটিং, এটা কারা সিলেক্ট করবেন, যাদের কিন্তু ব্যাংকের সঙ্গে কোনো রকম ডিবিটি লিঙ্ক নেই, আপনি ফার্স্ট টাইম লিঙ্ক করছেন, সেক্ষেত্রে তারা কিন্তু ফ্রেশ সিটিং সিলেক্ট করবেন, ঠিক আছে। ফ্রেশ সিটিং সিলেক্ট করে অ্যাকাউন্ট নাম্বার বসাবেন, যেই ব্যাংকে লিঙ্ক করতে চান সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার বসাবেন, সেই অ্যাকাউন্ট নাম্বারটা কনফার্ম করবেন। করে দেওয়ার পর টামাকে ঠিক চিহ্ন মেরে এখানে ক্যাপচা বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। এখানে টার্মস করে ভালো করে দেখে নেওয়ার পর এগ্রি অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তারপরে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল লিঙ্ক রয়েছে মোবাইল ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে কনফার্ম বাটনে ক্লিক করবেন। এরপর বলা হয়েছে আপনি নতুন ব্যাংকটা লিঙ্ক করতে চান, সেক্ষেত্রে কনফার্ম বাটনে পুনরায় কিন্তু এখানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে একটু লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর তারপরে সরাসরি দেখতে পাবেন এখানে সাকসেস কিন্তু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু লিঙ্কটা হয়ে গেল। যারা নতুন লিঙ্ক করবেন তারা এই প্রসেসের মাধ্যমে করবেন। এবার যারা চেঞ্জ করবেন তারা কীভাবে করবেন, তারা কোন অপশান সিলেক্ট করবেন। দেখুন, চেঞ্জ করার জন্য এখানে দুটো অপশান রয়েছে। এবার কারা কোন অপশান সিলেক্ট করবেন, দেখুন এই যে সেকেন্ড অপশানটা, এই অপশানটা কারা সিলেক্ট করবেন, যাদের কিন্তু একই ব্যাংকের দুটো অ্যাকাউন্ট রয়েছে এবং একটা অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে, আপনি সেটা চাইছেন সেটা চেঞ্জ করে সেই ব্যাংকের অন্য অ্যাকাউন্ট লিঙ্ক করতে, সেক্ষেত্রে কিন্তু এই সেকেন্ড অপশানটা আপনাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। বোঝা গেল কারা সেকেন্ড অপশান সিলেক্ট করবেন। একই ব্যাংক কিন্তু অ্যাকাউন্ট আলাদা, সেক্ষেত্রে সেকেন্ড অপশান সিলেক্ট করবেন। এবার 3 নম্বর অপশানে কারা সিলেক্ট করবেন, যাদের কিন্তু এক ব্যাংক থেকে আপনি অন্য ব্যাংকে ট্রান্সফার করছেন, সেক্ষেত্রে কিন্তু তারা 3 নম্বর অপশানটা আপনাকে সিলেক্ট কিন্তু করতে হবে, ঠিক আছে। যেমন কিন্তু আমার ক্ষেত্রে আমি স্টেট ব্যাংক থেকে এইচডিএফসি ব্যাংকে আমি ট্রান্সফার করছি, সেক্ষেত্রে ব্যাংকটা আলাদা হয়ে যাচ্ছে, সেই জন্য আমি 3 নম্বর অপশানটা সিলেক্ট করে নিয়েছি আমার ক্ষেত্রে। এবার আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে। তারপর আপনি কী করবেন, এখানে সিলেক্ট করে নেওয়ার পর তারপরে অ্যাকাউন্ট নাম্বার কিন্তু আপনাকে বসাতে হবে।
তারপরে সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে কনফার্ম কিন্তু করে দেবেন। ঠিক আছে, বর্তমানে যেই নতুন ব্যাঙ্কটা আপনি লিঙ্ক করছেন সেই ব্যাংকের কিন্তু অ্যাকাউন্ট নাম্বার বসাতে হবে। ঠিক আছে, বসিয়ে কিন্তু তারপর কনফার্ম করে দেওয়ার পর আমাকে টিক চিহ্ন মারবেন, মেরে দেওয়ার পর ক্যাপচাটা বসিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে, টার্ম অ্যান্ড কন্ডিশনের পেজ ওপেন হয়ে যাবে। ভালো করে দেখে নেবেন, দেখে নেওয়ার পর নিচে আসবেন, নিচে আসার পর এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউ বাটন এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে, মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে এখানে কী করবেন, এখানে কনফার্ম বাটনে ক্লিক করে দেবেন। কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। এরপর আপনি কী করবেন, এরপর কিন্তু বলে দেওয়া হয়েছে যে বর্তমানে কিন্তু আপনার স্টেট ব্যাঙ্ক লিঙ্ক ছিল, আপনি কিন্তু এইচডিএফসি ব্যাঙ্কে ট্রান্সফার করছেন, আপনি কি চান, সেক্ষেত্রে এখানে কনফার্ম বাটনে কিন্তু ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল সাবমিট হয়ে যাবে এবং দেখতে পাচ্ছেন স্টেটাস এখানে সাকসেস হয়ে গেছে এবং এখানে যে স্টেট ব্যাঙ্ক থেকে এইচডিএফসি ব্যাঙ্কে কিন্তু ট্রান্সফার হয়ে গেছে। এবার মোটামুটি কিন্তু 10 থেকে 15 মিনিট পর আপনি স্টেটাস চেক করতে হবে আপনাকে, সেই জন্য আধার ম্যাপ স্টেটাস এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখানে আধার নাম্বার বসাবেন, বসিয়ে ক্যাপচা বসিয়ে চেক স্টেটাস অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল লিঙ্ক রয়েছে মোবাইল ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে আপনি এখানে কনফার্ম বাটনে ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে এইচডিএফসি ব্যাঙ্ক কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু খুব সহজে আপনি ব্যাঙ্কটা চেঞ্জ করতে পারবেন। এবার বললে কি, বর্তমানে কিন্তু সমস্ত যোজনার টাকা আপনার অ্যাকাউন্টে সঠিকভাবে পাওয়ার জন্য আরও কয়েকটি কাজ করতে হবে। প্রথম কাজটা কি, প্রথম কাজটা হচ্ছে প্রথমে আপনি কিন্তু উমং পোর্টালে চলে আসবেন। চলে আসার পর এখানে লগ ইনটা করে নেবেন, করে নেওয়ার পর এনপিসিআই লিখে সার্চ করবেন। করে দেওয়ার পর এখানে ভারত আধার সেটিং এনেবেলার এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান দেওয়া রয়েছে যে অ্যাকাউন্ট ডিটেলস, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তারপর কী করবেন, তারপর একটু ওয়েট করবেন, তারপরে সরাসরি নেক্সট পেজ আপনার সামনে দেখতে পাচ্ছেন এইভাবে ওপেন হয়ে গেল। হয়ে যাওয়ার পর এখানে অ্যাকাউন্ট ডিটেলস বলে একটা অপশান দেওয়া রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে আধার নাম্বার বসাবেন, আধার নাম্বার বসিয়ে তারপরে ক্যাপচা বসিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে আবার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে মোবাইল ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে কনফার্ম বাটনে ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু অ্যাকাউন্ট ডিটেলসটা শো হয়ে যাবে এবং এখানে আপনার কী ব্যাঙ্ক রয়েছে এবং অ্যাকাউন্ট নাম্বার এবং কার নামে রয়েছে এখানে কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু শো হয়ে গেছে। এখানে অবশ্যই আপনার অ্যাকাউন্ট নাম্বারটা চেক করে নেবেন, কারণ এটা কেন বলছি, ধরুন আপনার স্টেট ব্যাঙ্কের দুটো অ্যাকাউন্ট রয়েছে। এবার যখন আপনি স্টেটাস চেক করছেন তো তখন সেখানে দেখছেন যে আপনার স্টেট ব্যাঙ্ক লিঙ্ক রয়েছে, ব্যাস আপনি ভেবে নিলেন যে আপনার স্টেট ব্যাঙ্ক লিঙ্ক রয়েছে, কোনো রকম সমস্যা নেই। কিন্তু স্টেট ব্যাঙ্কের কোন অ্যাকাউন্টে লিঙ্ক রয়েছে সেটা জানার জন্য কিন্তু এই প্রসেসটা। সেক্ষেত্রে এখান থেকে আপনি কনফার্ম হয়ে যাবেন যে আপনার বর্তমানে কোন অ্যাকাউন্টে লিঙ্ক রয়েছে। সেক্ষেত্রে এই অ্যাকাউন্টে কিন্তু যে সমস্ত রকম যোজনার টাকাগুলি এই অ্যাকাউন্টে আসবে। ঠিক আছে, তো সেই জন্য অবশ্যই কিন্তু কোন অ্যাকাউন্টে আপনার যোজনার টাকাটা আসছে সেটা সঠিকভাবে জানার জন্য এই পদ্ধতিটা আপনি চেক কিন্তু অবশ্যই করে নেবেন। এবার আরেকটি কাজ কি, আরেকটি কাজ হচ্ছে যে বর্তমানে কিন্তু আপনার ব্যাঙ্কে কেওয়াইসি কমপ্লিট রয়েছে কিনা অবশ্যই কিন্তু একবার চেক করে নেবেন, কারণ অনেকের দেখেছি যে অনেকের ডিবিটি লিঙ্কটা রয়েছে কিন্তু কেওয়াইসি তাদের নেই অ্যাকাউন্টে, সেক্ষেত্রে তাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট কোনো কারণে বন্ধ হয়ে গেছে। সেক্ষেত্রে কিন্তু যোজনার টাকা আপনার অ্যাকাউন্টে কিন্তু আসবে না। সেই জন্য ব্যাংকের কেওয়াইসি কমপ্লিট আছে কিনা অবশ্যই কিন্তু ব্রাঞ্চে গিয়ে কিন্তু একবার চেক করে নেবেন। ওকে, আশা করি বুঝতে পারছেন যে এই ভিডিওতে আপনাদের কী দেখে দিলাম যে বর্তমানে কিন্তু ব্যাংকের সঙ্গে ডিবি লিঙ্কটা কীভাবে করবেন অথবা যাদের লিঙ্ক আছে তাদের কীভাবে চেঞ্জ করবেন সেটা দেখিয়ে দিলাম, এবং ডিবি লিঙ্ক করার পর আরও কয়েকটি কাজ কিন্তু করতে হবে যোজনার টাকা সঠিকভাবে আপনার অ্যাকাউন্টে পাওয়ার জন্য কী কী কাজ করতে হবে সেটাও কিন্তু আপনাদের জানিয়ে দিলাম। ঠিক আছে, তো এবার এটা নিয়ে যদি কোনো রকম যদি সমস্যা হয়ে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান, আমি অবশ্যই রিপ্লাই করবো। এবং আজকে ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।